রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেলেন ট্রাম্প। আহত অবস্থায় কনভেনশনে যোগদান, সাবেক প্রেসিডেন্টের লড়াকু মানসিকতায় উচ্ছ্বাস নেতাকর্মীদের। ট্রাম্পকে হত্যা চেষ্টার দুদিন পেরিয়ে গেলেও এখনও কোনো মোটিভ খুঁজে পায়নি গোয়েন্দা কর্মকর্তারা। হামলাকারীকে নিয়েও রয়েছে ধোঁয়াশা। এক সিরিয়াল কিলারকে নিয়ে তোলপাড় ক্যানিয়ায় 2 বছরে 42 নারীকে হত্যা, নানা নাটকীয়তার পর গ্রেফতার হত্যাকারী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনে শুরু হওয়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের প্রথম দিন ট্রাম্পকে চূড়ান্তভাবে মনোনীত করেছে রিপাবলিকানরা। চূড়ান্ত হয়েছে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও জেমস ডেভিড ভ্যান্সকে রানিং মেট ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়। জিডি ভ্যান্স ছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আরও 4 জনকে ভাবা হচ্ছিল, তবে তাদের পেছনে ফেলে চূড়ান্ত হলেন ওয়াহাইওর এই সিনেটর। অনেকেই বলছেন রিপাবলিকানদের পক্ষে ভোটাভুটি বাড়াতে সাহায্য করবে এই সিদ্ধান্ত। রিপাবলিকান পার্টির কনভেনশনে বিরোচিত সংবর্ধনা পেলেন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থায় দলীয় কনভেনশনে হাজির হওয়ার পর ট্রাম্পের লড়াকু মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেন নেতাকর্মীরা। সাবেক প্রেসিডেন্টকে আখ্যা দেওয়া হয় বীর এবং নির্ভীক হিসেবে। প্রায় 2,500 প্রতিনিধির সবার ভোটই পেয়েছেন ট্রাম্প। যেন দিগ্বিজয়ী কোনো বীরের প্রত্যাবর্তন। আহত অবস্থাতেই রিপাবলিকান পার্টির কনভেনশনে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। তাকে পেয়ে উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। হত্যাচেষ্টার শিকার হওয়ার পর যেন আগের চেয়েও আরও আত্মবিশ্বাসী ট্রাম্প। আহত হওয়া সত্ত্বেও পেছাননি দলীয় কনভেনশন। ফলে নির্ভীক আর সাহসী হিসেবে প্রশংসায় ভাসছেন দলের নীতি নির্ধারকদের কাছে। অনুষ্ঠানে তার শারীরিক ভাষাতেই স্পষ্ট ছিল সেই তৎপরতা। ট্রাম্প এমন একজন নেতা যিনি কোনো কিছুকেই ভয় পান না। যতই সমালোচনা হোক না কেন তিনি কখনো পিছু হটতে জানেন না। শনিবার এমন ভয়াবহ হামলার পরও দেখুন তিনি কতটা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। কনভেনশনে দলের নীতি নির্ধারকরা জানান, যুক্তরাষ্ট্রকে আবারও আগের মর্যাদায় ফিরিয়ে নিতে ট্রাম্পের কোনো বিকল্প নেই। এ কারণেই অকুণ্ঠ সমর্থন পেয়েছেন তিনি। ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করার সুযোগ এসেছে আমাদের সামনে। সব রিপাবলিকানই এ বিষয়ে একমত হবেন, তাই ট্রাম্পকে মনোনয়ন দিতে পেরে আমরা গর্বিত। দলের ভেতরে যে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ তার প্রমাণ মিলেছে ভোটের ফলাফলেই। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটে পেয়েছেন তিনি। যদিও মনোনয়ন চূড়ান্ত হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 1215টি ভোট। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত জেমস ডেভিড ভ্যান্সি ভাইস প্রেসিডেন্ট পদে পেলেন চূড়ান্ত মনোনয়ন। একসময় সাবেক প্রেসিডেন্টকে হিটলার হিসেবেও আখ্যা দেন ভ্যান্স, অথচ তাকেই নিজের রানিং মেট ঘোষণা দিলেন ট্রাম্প। একসময় নিজেকে পরিচয় দিতেন ট্রাম্প বিরোধী বলে। নানা সাক্ষাৎকারে করেছেন তার কড়া সমালোচনা, আখ্যা দেন যুক্তরাষ্ট্রের হিটলার হিসেবে। এমনকি দেশকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ট্রাম্প, এমন অভিযোগও করেন একসময়। সেই জেডি ভ্যান্সকেই নিজের রানিং মেট ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও 2022 সালে ওহাইওর সিনেটর হওয়ার পর থেকেই সুর পাল্টাতে থাকেন ভ্যান্স। একসময় বিরোধিতা করলেও নানা ইস্যুতে ট্রাম্পকে জোরালো সমর্থনও দিতে শুরু করেন তিনি। রানিং মেট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে হিটলারের সাথে তুলনা করার বিষয়টিকে নিছকই রসিকতা আখ্যা দেন। এটি একটি রসিকতা ছিল, তবে 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে আমার সন্দেহ ছিল, তা অস্বীকার করব না। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অসাধারণভাবে নিজের সব দায়িত্ব পালন করে আমার ধারণা বদলে দিয়েছেন তিনি। শুধু আমার নয়, বহু মার্কিন নাগরিকের মানসিকতাই বদলে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই পছন্দ একেবারেই অবাক হওয়ার মতো নয় বলছেন বিশ্লেষকরা। ভাষ্য, অভিজাত পেশাদার এবং পারিবারিক পটভূমি থাকায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক।
এটা একেবারেই অবাক হবার মতো কোনো বিষয় নয়। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পের রানিং মেট হিসেবে উঠে আসছিল জেডি ভ্যান্সের নাম। বেশ অভিজাত রাজনৈতিক ও পারিবারিক পটভূমি রয়েছে তার, যা তার গুণ হওয়া সত্ত্বেও এর কারণেই অন্য অনেকে তার সমালোচনা করতে চান। রাজনীতির পাশাপাশি সাহিত্যিক হিসেবেও জনপ্রিয়তা রয়েছে ভ্যান্সের, আবার গর্ভপাতের বিপক্ষে থাকায় রয়েছে সমালোচনাও। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি সুপার প্যাককে প্রতি মাসে $4.50 কোটি করে দেবে ইলন মাস্ক। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। চলতি মাস থেকেই শুরু হবে মাস্কের অনুদান। জানা যায় আগেও ট্রাম্পের নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছে মাস্ক, তবে প্রকাশ করা হয়নি অর্থের পরিমাণ। এদিকে সোমবার অনুদানের যে তালিকা প্রকাশ করেছে ট্রাম্পের দল, তাতেও নাম ছিল না এই ধনকুবেরের। ঘোষণায় উল্লিখিত পরিমাণে অর্থ যদি প্রতি মাসে রিপাবলিকানদের তহবিলে যায় তাহলে তা রেকর্ড ছাড়াবে। এর আগে সুপার প্যাককে সবচেয়ে বড় অনুদান $5 কোটি দিয়েছিলেন মেলন ব্যাংকের প্রতিষ্ঠাতা থমাস মেলনের পরিবার। আলিবাবা সহ জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ধুম পড়েছে ট্রাম্পের ছবিযুক্ত টি শার্ট। নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরই রমরমা পোশাক প্রস্তুতকারক অনলাইন দোকানগুলো। অবিশ্বাস্য গতিতে বিক্রি হচ্ছে ট্রাম্পের ভাইরাল হওয়া মুষ্টিবদ্ধ ছবিযুক্ত টি শার্ট। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সাদা টি শার্টে ট্রাম্পের ছবি যুক্ত করার কাজে কারিগরদের এই ব্যস্ততা। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের ছবিযুক্ত টি শার্ট বিক্রির হিড়িক পড়েছে। চীনের বিভিন্ন অনলাইন পেজে এই টি শার্ট কিনতে পড়েছে হাজার হাজার অর্ডার। ক্রেতাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ট্রাম্পকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন স্লোগানের টি শার্ট বানানোর কাজ শুরু করেন পোশাক প্রস্তুতকারকরা। বুলেট প্রুফ, কিংবদন্তিরা মরে না ও আহত কিন্তু অপরাজিতর মতো স্লোগানের সাথে জুড়ে দেওয়া হয় ট্রাম্পের ছবি। মুহূর্তেই ভাইরাল হয় ডিজাইনগুলো। অর্ডার আসতে থাকে পৃথিবীর নানা প্রান্তে থাকা ট্রাম্প সমর্থকদের কাছে থেকে। অবিশ্বাস্য রকমভাবে টি শার্টগুলো বিক্রি হচ্ছে। আমার ধারণা ছিল না ট্রাম্পের এত ভক্ত আছেন। শুধুমাত্র ডিজাইন পোস্টের পর থেকেই শুরু হয় অর্ডার আসা। হামলার পর গত 24 ঘন্টায় ট্রাম্পের ছবি সহ টি শার্ট বিক্রি হয়েছে 40টিরও বেশি। ডিজাইনের ভিন্নতায় ট্রাম্প টি শার্টগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে $9 থেকে $40 পর্যন্ত। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। খারিজ হলো ট্রাম্পের বিরুদ্ধে করা সরকারের গোপন নথি সরানোর মামলা। সোমবার মামলাটি খারিজ করে দেন ফ্লোরিডার আদালত। রায়ে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা বিচার বিভাগের বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগই সংবিধান সম্মত ছিল না, তাই সরকারের নথি সংক্রান্ত কোনো মামলা করার এখতিয়ারও তার নেই। সে কারণেই খারিজ করা হয় মামলাটি। এর আগে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায় মুক্তির অধিকার রয়েছে, এই যুক্তিতে মামলা খারিজের আবেদন করেন তার আইনজীবীরা। Before we begin, I want to address the appalling announcement. ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ধ্বংস করা হয়েছে ফাইটার জেট, ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। বিবৃতিতে এমনটি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, বিভিন্ন ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের। এর মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় লিম্যানে। সামরিক ক্যাম্প ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে ইউক্রেনীয় বাহিনীর একাধিক ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়। এর পাশাপাশি একটি MiG-29 ফাইটার জেটও ধ্বংসের দাবি করে রুশ সেনারা। এ সময় হামলার পাল্টা জবাব দেওয়ার দাবিও করেছে কিয়েভ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার সহ 4 সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে রাজ্যটির দোদা জেলায় ঘটে এই গোলাগুলি ঘটনা। দেশটির গণমাধ্যম জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোদার বনের ভেতর যৌথ অভিযান চালানো হয়। এ সময় জঙ্গিদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেনা সদস্যদের। তুমুল গোলাগুলির মধ্যে ঘটে হতাহতের ঘটনা। হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এর আগে গত সপ্তাহে জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 5 সেনা নিহত হয়। সড়কে টহল দেওয়ার সময় হামলার শিকার হন সেনা সদস্যরা।
2 বছরে 42 নারীকে হত্যার পর ধরা পড়েছেন কেনিয়ার ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যার বর্বরতা হার মানায় সিনেমার কাহিনীকেও। তাকে আটকের ঘটনাও কম নাটকীয় নয়। নিখোঁজ একজনের স্বজনের দাবি, তিনি স্বপ্নে এক ময়লার ভাগাড়ের খোঁজ পেয়েছেন। অবিশ্বাস্য মনে হলেও সেখান থেকে উদ্ধার করা হয়েছে 9টি মরদেহ। এমন চাঞ্চল্যকর সিরিয়াল কিলিংয়ের ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন কেনিয়ার পুলিশ প্রধান। আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির মুকুরু বস্তির পাশের এই ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে একে একে 9 নারীর ছিন্ন ভিন্ন মরদেহ। এরপর থেকেই দেশটিতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় আটক করা হয়েছে 33 বছর বয়সী কলিন্স জোমাইসি খালিসিয়া নামের এক ব্যক্তিকে। পুলিশের দাবি, নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। দুর্ধর্ষ এই সিরিয়াল কিলার 2022 সাল থেকে এখন পর্যন্ত হত্যা করেছেন 42 নারীকে। পুলিশ বলছে, নিজের স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই এমন নারকীয়তার শুরু খালিসিয়ার। শ্বাসরোধে হত্যার পর টুকরো টুকরো করে স্ত্রীর মরদেহ ফেলে দেন ময়লার ভাগাড়ে। এরপর অন্যান্য ভুক্তভোগীকেও হত্যা করেছেন একই কায়দায়। সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেছেন 42 নারীকে হত্যা করে সেগুলো তিনি ডাম্পিং সাইটে ফেলে দিয়েছেন। এসব হত্যাকাণ্ড 2022 সাল থেকে গত 11 জুলাইয়ের মধ্যে হয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এই ব্যক্তির প্রথম শিকার তার স্ত্রী। তিনি একজন সাইকোপ্যাথ, মানুষের জীবনের প্রতি যার বিন্দুমাত্র মায়া নেই। নারকীয় এই ঘটনায় ক্ষুব্ধ কেনিয়ার সাধারণ মানুষ, করছে বিক্ষোভ। অনেকের অভিযোগ, নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলেও তারা গুরুত্ব দেয়নি। তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির পুলিশ সুপার। আমাদের আশেপাশে নিখোঁজ হওয়ার খুব বেশি ঘটনা নেই। আমার ধারণা, অন্য জায়গায় হত্যা করার পর এসব মরদেহ এখানে ফেলা হয়েছে। পুলিশ বলছে, নিখোঁজ এক নারীর আত্মীয় দাবি করেন স্বপ্নে তার স্বজন ময়লার ভাগাড়ে অনুসন্ধানের অনুরোধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় সেখানে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান তিনি। অবিশ্বাস্য মনে হলেও ওই ভাগাড়েই মেলে মোট 9টি মরদেহ। সন্দেহভাজন সিরিয়াল কিলারের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, পরিচয়পত্র, বস্তা, সেলোটেপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ফোন, পরিচয়পত্র ভুক্তভোগী নারীদের, আর বস্তা ও সেলোটেপ ব্যবহার করা হতো মরদেহ গুম করার কাজে। কেনিয়া সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের গুম করে হত্যার অভিযোগ তুলেছেন অনেকে, আর সেই অপরাধ লুকাতেই সিরিয়াল কিলিংয়ের নাটক সাজানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াইয়াসতে হামলা নিয়ে নিন্দার ঝড়ের মধ্যে উপত্যকায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার গাজা জুড়ে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। নুজাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে 11 জনের, যাদের মধ্যে রয়েছে 5 শিশু। খান ইউনিসের বেসামরিকদের লক্ষ্য করেও ছোড়া হচ্ছে একের পর এক বোমা। আবাসান শহরে আইডিএফের গোলাবর্ষণে প্রাণ গেছে 4 ফিলিস্তিনের। জাওয়াইদা শহরেও হয়েছে ব্যাপক হামলা। অভিযান অব্যাহত রাফা, মধ্য গাজা সহ অন্য অঞ্চলগুলোও। হামাস প্রশাসন জানিয়েছে 48 ঘন্টায় গাজার হাসপাতালগুলো নেওয়া হয়েছে 320 হতাহতকে। পাঁচ ইসরায়েলি নাগরিক এবং 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় জোটটি। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউর নিষেধাজ্ঞার আওতায় এসেছে তারা। তবে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে 3 সংস্থার মধ্যে 2টির নাম। এর মধ্যে টিজাভ 9-এর বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, পানি ও জ্বালানি সহ জরুরি ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আর বারুচ মার্জেলের বিরুদ্ধে ইউর অভিযোগ, তারা ফিলিস্তিনিদের জাতিগত নিধনের ডাক দিয়ে আসছে। লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত জনপ্রিয় সিরীয় ব্যবসায়ী বারাক কাতেজদি। সোমবার সিরিয়ার ভূখণ্ডে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় গাড়িটিতে আগুন জ্বলছে। তবে এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। কাতেরজি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তেল পরিবহন এবং কনস্ট্রাকশনের ব্যবসা ছিল তার। আসাদ সরকারকে অর্থ সহায়তার অভিযোগে এই ব্যবসায়ী এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে
ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি সেনা সদস্য। সোমবার ওই হামলা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালানো হয় ওই হামলা। অন্তত 20টি রকেট ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব রকেট ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে IDF। 8 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ গেরিলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিনিয়ত চালানো হচ্ছে এসব রকেট হামলা। ওমানের একটি মসজিদ প্রাঙ্গণে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এক বিবৃতিতে এসব তথ্য জানায় দেশটির রয়্যাল পুলিশ। রাজধানী মাস্কাটের ওয়াদি কবির এলাকায় সোমবার রাতে হয় এই ঘটনা। তবে এখনও হামলার কারণ জানায়নি পুলিশ। পাওয়া যায়নি হামলাকারীদের পরিচয়ও। এদিকে গোলাগুলির ঘটনায় নিজ নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ওমানের মার্কিন দূতাবাস। দেশটিতে এমন সহিংসতার ঘটনা বিরল। প্রায় 3 বছর পর সক্রিয় হয়ে উঠেছে ইতালির মাউন্ট ইটনা আগ্নেয়গিরি। সিসিলির আকাশ রক্তিম হয়ে ওঠে লাভার উদ্গীরণে। সোমবার স্থানীয় সময় রাতে ইটনার ভোরাজিন নামক একটি খাত থেকে শুরু হয় এই অগ্নুৎপাত। আগুন ছড়িয়ে পড়ছে 3320 মিটার উচ্চতা পর্যন্ত। আশপাশের কয়েক কিলোমিটার এলাকার আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। আশপাশের এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিশ্বের দীর্ঘতম আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এই ইটনা। খ্রিস্টপূর্ব 450 সাল থেকে ঘন ঘনই লাভার উদ্গীরণ করে গিরিটি। তবে খুব বেশি ক্ষয়ক্ষতির রেকর্ড নেই এই পর্বতের। ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। গত এক সপ্তাহে দফায় দফায় পুড়ছে রাজ্যটির বিভিন্ন অঞ্চল। রোববার রাতে অঞ্চলটির কার্ন কাউন্টির লস্ট হিল এলাকায় দাবানল ভয়াবহ রূপ নেয়। এর মধ্যেই পুড়ে ছাই অন্তত 2800 একর বনভূমি। অপরদিকে একই অঞ্চলের টুইন লেক এলাকায় দাবানলে প্রায় 5000 একর বনভূমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চলমান দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। শীঘ্রই তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, আর তাই উপদ্রুত এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যমুনা আইডিয়াসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।